হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। স্বাগতম তোমাদের আমাদের আজকের আয়োজনে। তুমি যদি এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকো তাহলে আজকের আয়োজনটি তোমার জন্য অবশ্যই। কারণ তুমি যদি ভেবে থাকো ইংলিশে অনার্স করবা অথবা ইংলিশে অনার্স করে কী লাভ, তো আজকের ভিডিওতে আমরা জেনে নেই ইংলিশে অনার্স করলে বা ইংরেজিতে অনার্স করার আগে আমাদের যা জানতে হবে এবং এটা অনার্স করলে কী লাভ সে বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব, যাতে তোমাদের এই ব্যাপারটা বা এই ডিসিশন নেওয়া সুবিধা হয়। আমরা অনেকেই একটা ভুল ধারণা করি, যদি আমরা একটা ভালো ইংলিশে একটা ভালো নাম্বার পাই তাহলে আমরা কি ভাবি যে না, আমি ইংলিশে মনে হয় অনেক ভালো, তাহলে আমার ইংলিশটা নেওয়া উচিত। একদমই ভুল ধারণা, ঠিক আছে? কারণ তোমার ইন্টার লেভেলের ইংলিশ আর অনার্সের ইংলিশ আকাশ পাতাল তফাৎ। কারণ তোমার এখানে এসে তোমাকে সাহিত্য পড়তে হবে, কবিতা পড়তে হবে, গল্প, উপন্যাস, তারপর সনেট, এই ধরনের জাতীয় জিনিস কিন্তু তোমাকে পড়তে হবে। আরও একটা জিনিস তোমাকে শিখতে হবে, সেটা হচ্ছে তোমাকে প্রচুর লেখালেখি করার অভ্যাস থাকতে হবে। কারণ তোমাকে কিন্তু এখানে ইংলিশ বানিয়ে লেখার একটা অভ্যাস করে ফেলতে হবে। কারণ আমাদের যেই গল্প থেকে, কবিতা থেকে যে প্রশ্নগুলো দেবে সেটা কিন্তু নিজে থেকেই লেখার অভ্যাসটা থাকতে হবে, নাহলে কিন্তু তুমি এখানে কিন্তু খুব একটা ভালো করতে পারবা না, ঠিক আছে? এবং অনেকে আবার এই ধারণা করো যে অনেকে ইংলিশ নিয়েছে তো আমারও মনে হয় ইংলিশটা নেওয়া উচিত, অথবা ইংলিশ একটা স্মার্ট সাবজেক্ট বা ইংলিশ বললে অনেকটা স্মার্ট লাগে, তাহলে কিন্তু আমিও ইংলিশ নেব, ইংলিশে অনার্স করব। আসলে ইংলিশে অনার্স করলে যে তুমি ইংলিশে কথা বলতে পারবা এমনটা না। কারণ ইংলিশে কথা বলাটা অন্য একটা প্রোগ্রাম বা অন্য একটা ধারণা। কারণ তোমাকে এই অনার্স লেভেলে এসে কিন্তু কোনো গ্রামার শেখানো হবে না, শুধুমাত্র সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড ছাড়া। কারণ তোমাকে সাহিত্য শেখানো হবে, কবিতা শেখানো হবে, এই সম্পর্কের উপর ধারণা থাকতে হবে, ঠিক আছে? আর তুমি যদি ইংলিশে কথাই বলতে চাও তাহলে বিভিন্ন ধরনের কোর্স আছে, তুমি এই কোর্সগুলো করে তোমাকে নিজেকে আরও যোগ্য করে তুলতে পারো, কোনো সমস্যা নেই। কিন্তু তুমি ইংলিশে অনার্স করলে তোমাকে প্রচুর নতুন নতুন শব্দের সাথে পরিচিত হতে হবে, অনেক পড়াশোনা করতে হবে, একদম পড়াশোনার সাথে লেগেই থাকতে হবে, এরকম একটা অবস্থা তোমার সেশন হবে, ঠিক আছে? তা আর যেহেতু অনেক ওয়ার্ড আমরা জানবো, প্রতিদিন নতুন নতুন শব্দ জানবো, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের ওয়ার্ড স্টকটা অনেক ভালো হবে, এই সুবিধাটা আমরা কিন্তু পাবো। তো দেখো, তো ইংলিশের ক্ষেত্রে যে তোমাদের ইন্টার লেভেলে যে ইংলিশটা আর অনার্স লেভেলের ইংলিশটা, এটা এক ভেবে কখনোই এটা নেওয়া উচিত না। আর যদি তোমার ইংলিশের মধ্যে প্যাশন থাকে তাহলে তুমি অবশ্যই ইংলিশটা নিবা, অথবা তোমার ফ্যামিলির যদি তোমার অনেকটা সাপোর্ট থাকে, তোমার যদি ফ্যামিলির সাপোর্ট বা তোমার আর্থিক অবস্থা খুব ভালো থাকে, তাহলে আমার মনে হয় তোমার ইংলিশটা নেওয়া উচিত। যেহেতু তুমি নিতে চাচ্ছ, অবশ্যই নেওয়া উচিত। তবে এর বাইরে যদি হয় তাহলে আমার মনে হয় তোমার একটু চিন্তা ভাবনা করে ডিসিশনটা নেওয়া উচিত, ঠিক আছে? এবার আসি আমরা একটু জব সেক্টরে। জব সেক্টরে আসলে কি আছে দেখি। সুবিধাসমূহ কি? তো ইংরেজিতে যে সুবিধাসমূহ, সেই সুবিধা হচ্ছে তুমি যদি এখানে আমার একটা ধারণা করি যে ইংরেজি নিলে শুধুমাত্র মনে হয় টিচারই হওয়া যায়, অন্য কিছু হওয়া যায় না। আসলে তা না, ইংরেজি নিলে শুধু টিচার কেন, তুমি যে কোনো অনার্স নিলে টিচারের এই দ্বারটা তো তোমার জন্য খোলা থাকবেই। তার সাথে আরও দেখো, তুমি কিন্তু ট্রান্সলেটর পোস্ট যেগুলো আছে, মানে তুমি ভাষা ট্রান্সলেটর করতেছো, যেরকম বিভিন্ন বই, ম্যাগাজিন অথবা বিভিন্ন ব্লগ করে তুমি কিন্তু এইখানেও একটা জবের ক্ষেত্র তৈরি করতে পারো, কোনো সমস্যা নেই। এরপর হচ্ছে দোভাষীর একটা কাজ, যেখানে বিভিন্ন ভাষা সংস্থাগুলো থাকে, যে বিভিন্ন ভাষার লোক লাগে, কারণ তারা অন্য ভাষা জানে না, সেক্ষেত্রে দোভাষী হিসেবে তুমি কাজ করতে পারো। যেরকম এডিটিংয়ের কাজ করতে পারো, প্রুফিংয়ের কাজ করতে পারো, ঠিক আছে? এছাড়া আর্মি, নেভি, এয়ারফোর্সের এই যে জুনিয়র কমিশনার, এখানে কিন্তু ইংরেজি যারা ভালো জানে বা ইংরেজি যারা অনার্স করে তাদের ভ্যালু দেওয়া হয়। সো তোমরা এই সেক্টরগুলোতে চাকরি নিতে পারো। এছাড়া আছে ব্যাংকিং সেক্টর। অনেকেই ভুল ধারণা, শুধু অ্যাকাউন্টিং করলে ব্যাংকিংয়ে চাকরি পাওয়া যায়, তা না। তুমি ইংরেজি থেকে অনার্স করো, মাস্টার্স করো, তুমি কিন্তু ব্যাংকিংয়ে বেশ ভালো একটা সুবিধা পাবা এখানে ঢোকার জন্য। কারণ ব্যাংকের বিভিন্ন সেক্টর থাকে যে যারা ইংলিশ ভালো পারে তাদের অগ্রাধিকার দেওয়া হয়। তাছাড়া তুমি দুর্নীতি দমন কমিশন অথবা প্রতিরক্ষা মন্ত্রণালয়, বিভিন্ন সরকারি যে কমিশনগুলো আছে, এখানেও কিন্তু যারা ইংরেজি ভালো পারে তাদের কিন্তু অগ্রাধিকার দেওয়া হয়। সো সেই ক্ষেত্রে তুমি এই সব চাকরিতেও ঢুকতে পারো। দেখো, এছাড়া বিভিন্ন এনজিও আছে, বিদেশি এনজিও, সেই এনজিওগুলোতে কিন্তু আমরা যারা ইংরেজি ভালো পারি তাদের কিন্তু নেওয়া হয়। তারপরে বিভিন্ন বিদেশি যে সংস্থাগুলো আছে, যেরকম ইউনিসেফ, এই টাইপের যে সংস্থাগুলো, তো এই সংস্থাগুলো কিন্তু তোমরা যারা ইংরেজি ভালো পারো তাদের বা ইংলিশে অনার্স করছো তাদের অগ্রাধিকার দেওয়া হবে। তারপরে আমাদের যে
সাংবাদিকতার যে পেশাটা রয়েছে, যারা সাংবাদিক তারা কিন্তু জার্নালিজমের পরে ইংরেজি যারা অনার্স করেছে তাদের ভ্যালু দিয়ে থাকে। তো তুমি এই ক্ষেত্রে এই পেশাটা ঢুকতে পারো। তুমি চাইলে ফরেন বিভিন্ন কোম্পানি আছে, সেই কোম্পানিগুলোতে তোমাদের ভ্যালু আছে, তো তোমরা সেই সেক্টরগুলোতে তোমরা অনেক বড় একটা ডিমান্ড পাবা। তারপরে আরও আছে এসআই অথবা এএসআই পদে সরাসরি তোমরা যোগ দিতে পারবা, কোনো সমস্যা নেই। তোমরা পরীক্ষা দিয়ে তোমাদের অবস্থানটাকে শক্ত করতে পারবা। তো এই যে ব্যাপারগুলো, এইটা হচ্ছে আমাদের ইংরেজির সুবিধা, ঠিক আছে। তারপরে হচ্ছে তুমি এখন চিন্তা করো যে তুমি আসলে কি হতে চাচ্ছ বা তোমার স্থিরটা কি ফিক্সড কিনা। কারণ তোমাকে ইংরেজি নিতে হলে তোমাকে একটা মন মানসিকতা গড়ে তুলতে হবে যে কঠোর পরিশ্রমের, কারণ তোমাকে প্রচুর পড়াশোনা করতে হবে, অনেক লেখালেখির অভ্যাস করতে হবে, ঠিক আছে। তারপরে এই ক্ষেত্রগুলো যদি তোমার ভিতরে থাকে তাহলে হবে। আর যদি তুমি ইংরেজি আরও ভালো হতে চাও, তুমি স্পোকেনের কোর্সগুলো করে নিতে পারো, যাতে তোমার সুবিধা হয়। কারণ আমাদের একদম কঠিন এটা ভাবা উচিত না যে অনেকটা কঠিন হবে এই সাবজেক্টটা, তাও না। জাস্ট তোমার প্যাশনটা থাকতে হবে, তোমার এটার পিছনে লেগে থাকার মতো মন মানসিকতা গড়ে নিতে হবে, তাহলে তুমি এই সাবজেক্টটা ভালো করতে পারবে। আর যদি তোমার এই মন মানসিকতা না থাকে তাহলে তুমি অনেকটা সাবধান হয়ে অনেক চিন্তা করে তুমি এই সাবজেক্টটার জন্য প্ল্যান করতে পারো। তো আশা করি তোমরা আজকে বুঝতে পেরেছো যে তোমরা কী সিদ্ধান্তটা নিবা। তো যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাদের কমেন্টস বক্সে জানাতে পারো অথবা আমার সাথে শেয়ার করতে পারো। আমি তোমাদের যতটা সম্ভব পরামর্শ দিয়ে হেল্প করার চেষ্টা করব। তো দেখা হবে আমাদের আগামী ক্লাসে। আল্লাহ হাফেজ।